বাসায় ২০-২৫ জন মেহমানের জন্য সমস্ত রান্নাবান্না একে হাতে করেছি। সেই সাথে যে মেহমানদের জন্য বাজার করা হয়েছিল সেগুলো গুছিয়ে কেটে ধুয়ে এই যে বড় বড় পাতিলে দেখতে পাচ্ছেন এত মজার মজার রান্না কিন্তু সব কিছুই আমি একা নিজের হাতে করেছি। কিভাবে কি করেছি জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কি খবর সবার? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমাদের বাসায় মেহমান এসেছিল আর কি, আমাদের গ্রামের বাড়িতে। আমি যদিও এখন ঢাকায়, তো সেই মেহমানদের জন্য হচ্ছে করা হবে রোস্ট, পোলাও, তারপর হচ্ছে গরুর মাংস, মাছ, মানে অনেক আইটেমই করা হবে। তো সেই জন্য আমি যেটা করলাম, প্রথমেই হচ্ছে যে রোস্টেড চিকেনগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম, কারণ আমার বাসায় যে খালা আছে কাজ করা, খালা একদম রোস্টেড চিকেন কাটতে পারে না। তারপর হচ্ছে কি আর করার, তো সেই জন্য হচ্ছে আমি কাটতেছিলাম যে আমি কেটে ফেলি। আর মেহমানরা যেহেতু আসবে, আজকে হচ্ছে বাজার করা হয়েছে। জওহর বাবাকে সকালবেলায় বাজার পাঠাইছিলাম যে মেহমান চলে আসবে, চলো বাজার করো। তো সে হচ্ছে সুন্দর করে বাজার করে নিয়ে আসছে। আর আজকেই মেহমান আসবে আর আজকেই বাজার করা হয়েছে। তো যেদিন মেহমান আসে ওই দিনই বাজার করলে একটু বেশি হ্যাট্রিক হয়ে যায় কাজ করার বা রান্নাবান্না করা। আগের দিন বাজার গুছিয়ে টুছিয়ে রাখলে, মশলাপাতি বা কী কী রান্না করবো মেনু ঠিক করে গুছিয়ে রাখলে তারপরের দিন হচ্ছে মানে রান্নাবান্না করলে ভালো হয়। তো যাই হোক, কিছু করার নাই। এখানে হচ্ছে মাংস ছিল, তো আমি হচ্ছে মাংসগুলো সুন্দর করে যেগুলো রান্না করব সেগুলো রাখলাম আলাদা, যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো রেখে দিলাম। যেহেতু মেহমান থাকবে তো ফ্রিজে তো মাংস রাখতেই হবে। আর এখানে হচ্ছে ছিল ইলিশ মাছ, এখানে হচ্ছে 3টা বড় বড় ইলিশ মাছই ছিল। তো আর এখানে ছিল হচ্ছে কই মাছ। আর জওহরের বাবার বাজার ছাড়া তো আমার কখনোই কারো বাজার পছন্দ হয় না। সে একদম ফ্রেশ টাটকা মাছ মাংস সব কিছুই কিনতে পারে। তো এখানে ছোট মাছও ছিল, এই যে দেখেন কই মাছগুলো লাফাচ্ছিল। তারপর হচ্ছে এই যে মুরগিগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি। ইলিশ মাছটা হচ্ছে মানে মাছের আইটেমগুলো আমরা হচ্ছে পরে ভাবলাম যে কালকে করব। আর আজকে হচ্ছে আমরা হচ্ছে রোস্ট করব। তো রোস্টের চিকেনগুলোকে আমি প্রথমে হচ্ছে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছি। এরপর হচ্ছে এই যে সয়াবিন তেল ঢেলে দিলাম পাতিলের মধ্যে। রোস্টের চিকেনগুলো হচ্ছে ভেজে নেব। ওই যে দেখতে পাচ্ছেন খালা হচ্ছে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, তারপর হচ্ছে মশলা টশলা এগুলো রেডি করে দিচ্ছে। তারপর মানে সে যা যা পারছে। আর যেহেতু মেহমান চলে আসবে, রান্নাবান্নার কাজটা পুরোটা আমার দায়িত্বে দিয়ে মানে জাস্ট পেঁয়াজ টিয়াজ কেটে দিয়ে চলে গেছিলো, কারণ ঘর বাড়িও পরিষ্কার করতে হবে, সেগুলো মুছতে হবে। আবার মাছ তো খালার কাটতে হবে। তো কই মাছগুলো কাটতে কিন্তু খালার ভালোই সময় লাগছে। মাছ তো আমি কাটি নাই, ইলিশ মাছটা পরে দিন রান্না করছিলাম, তখন রান্নার আগে আমি কেটে নিয়েছিলাম। তো যাই হোক, হ্যাঁ সেই কথা আর নাই বলি। এখানে হচ্ছে আমার যা, সে হচ্ছে গরুর মাংসটা আমি বললাম যে ধুয়ে দাও, তার বাচ্চা অনেক জ্বালায়, তো সে হচ্ছে খুব একটা বেশি হেল্প করতে পারে না। তো যতটুকু পারে চেষ্টা করে বা করে আমার সাথে। তো এইখানে হচ্ছে এই যে দেখেন আমি রোস্টেড চিকেনগুলো ভেজে সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছিলাম। আর এখানে টোটাল হচ্ছে 24 না 24 পিস রোস্ট ছিল আর কি, যেহেতু মানে অনেকগুলো মেহমান আসবে আর কি। আর মেহমানকে সেটা আমি পরে বলতেছি। আর এখানে দেখেন আমি হচ্ছে বড় একটা পাতিল নিয়ে নিচ্ছি। আর এই পাতিলে হচ্ছে আমি পুরো এখানে 6 থেকে 7 কেজি মাংস হবে। আর সেই মাংসটা গরুর মাংস আর কি, তো সেটাই হচ্ছে মেখে ঝেঁকে নিব। আমি এখানে এই যে আদা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা, মানে বাটা মশলাগুলো যেটা। আর আমাদের বাসার খালাটা অনেক ভালো, সে হচ্ছে ঈদের আগেই দেখা যাচ্ছে মশলাপাতি পুরো 1 কেজি 2 কেজি করে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখে। জানেই যে বউ আসবে, তখন হচ্ছে রান্না বান্না করবে, মেহমান আসবে, তো তখন হচ্ছে লাগবেই। আর আমাদের বাসায় হচ্ছে ঈদের পরের দিনও কিন্তু মেহমান খেয়ে গেছে, তো ঈদের দিনও মেহমান খেয়ে গেছে, তো অনেক রান্না বান্না করতে হয়। আর এই দিনে যেহেতু বাজার করছে একদম সুন্দর করে ফ্রেশ বাজার, ফ্রেশ মেহমানদের জন্য রান্না বান্না করা হচ্ছে, এই জন্য একটু সুন্দর করে ভিডিও করতে পারছি। এভরিডে আসলে ভিডিও করা হয় না, আর সবসময় ভিডিও করাও পসিবলও হয় না, কারণ অনেক বেশি কাজ করতে হয়। আর ভিডিও করতে গেলে কাজের একটু হইলেও হচ্ছে একটু দেরি হয়, যেমন একটু গোছাই করতে হয়। যেমন নর্মালি আমি একটার সাথে আরেকটা করতাম, যেমন এই ভিডিও করতে গেলে একটা কাজ শেষ করে আরেকটা কাজ ধরতে হয়। হ্যাঁ, যেমন এই গরু মাংসটা মাখায় আমি আরেকটা কাজ ধরবো। তো এখানে হচ্ছে সমস্ত মশলা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ আমি রান্না ভালোই করতে পারি, সবাই বলে, যেহেতু কুরবানিতে অনেক বেশি মাংস, তারপর রোজার ঈদের অনেক বেশি মাংস, কিন্তু আমি একা নিজে হাতে সুন্দর করে রান্নাবান্না করে ফেলি, মানে বেশি করে রান্না করতে পারি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে দেখেন আমি যে
মশলা টশলা এগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি এগুলোও দিয়ে দিচ্ছি মাংসের জন্য যতগুলো করে প্রয়োজন। আর এটা হচ্ছে তেমন ঈদের ছুটির মধ্যে, মানে ঈদের ছুটিতে যখন আমি গ্রামে ছিলাম তখনই কিন্তু এই মেহমানদারির জন্য যে আয়োজনটা করা হয়েছিল সেগুলো আমি করেছি। এখানে হচ্ছে এই জন্য আমার হাতে মেহেদি দেখতেছেন আর কি। আর আমার ঈদের ব্লগই তো মনে হয় 2 দিন না 3 দিন আগে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার অবস্থা। আমার ব্লগিং করতে ভাল লাগে না, কারণ আমার ভিউ হয় না, আমার এই জন্য ভাল লাগে না। তো কিসের ব্লগ করব, ভিউ হয় না, কিচ্ছু না, কেন করব? কেউ তো দেখে না, কেউ তো কমেন্ট করে না, কেউ তো জানতে আগ্রহী না। তো এই জন্য হচ্ছে খুব একটা বেশি রেগুলার করতে ইচ্ছা করে না ব্লগ। আপনারা যদি দেখেন বা হচ্ছে বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তখন দেখা যাচ্ছে আগ্রহটা বাড়বে। যেমন আগে একটা সময় ছিল আমি প্রতিদিন ভিডিও দিতাম, এবং ভিডিও না দিলে না আমার মানে ঘুম হইতো না, নেশার মতো ছিল যে ভিডিও দিতেই হবে 18 সালের দিকে 19 সালের দিকে। কিন্তু এখন ওই নেশাটা একদমই নাই, মানে আমার মন চাইলে করি, না চাইলে নাই। এদিকে হচ্ছে রোস্টেড চিকেনগুলো তো আমি ভেজে রাখছিলাম। আর এখানে পুরা হচ্ছে প্রায় হাফ কেজির বেশি, মানে 1 কেজির কাছাকাছি হচ্ছে পেঁয়াজ বাটা ছিল বা ব্লেন্ড করা ছিল। সেটা আমি হচ্ছে রোস্টের যে চিকেন ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পুরা পেঁয়াজটা দিয়ে আমি অনেকক্ষণ ভাজবো। আমি রোস্টটা হচ্ছে আজকে এই মানে বাটা পেঁয়াজ বা ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্না করবো, এতে করে গ্রেভিটা ঘন হবে, টেস্ট হবে। আবার অনেকে আছে যে বাটা পেঁয়াজ দিলে খুব একটা সময় নিয়ে ভাজে না, তো সেক্ষেত্রেও কিন্তু টেস্ট ভালো লাগে না। হ্যাঁ, আমি বাটা পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা সেগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু সেগুলো দিয়েও সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এখানে হচ্ছে 24 পিস রোস্ট, সেই অনুযায়ী কিন্তু আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন মাঝে মাঝে গরুর মাংসের পাতিলের ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি, গরুর মাংসটা যেহেতু বসাই দিয়েছিলাম চুলায়। তো মাংসটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে রোস্টটা করতেছি। গরুর মাংস কষানোর পরে আমি এবার নামায় রাখা 2 চুলায় হচ্ছে রোস্টও করব, কারণ এত এই কড়াইয়ে 24টা রোস্ট আটবে না। তো মশলাটা কষানো হলে আমি হচ্ছে দেখা যাচ্ছে যে 2টা আলাদা করবো আর কি, মানে 2টা আলাদা আলাদা প্যানের মধ্যে হচ্ছে রান্না করব। এখানে হচ্ছে রাঁধুনির যে রেডিমিক্সের যে রোস্টের মশলা পাওয়া যায়, তো সেইখান থেকে আমি 2 প্যাকেট না, এখানে প্রায় 3 প্যাকেট মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, 3 প্যাকেট মশলা দিয়েছিলাম 24 পিস রোস্টের জন্য। এরপর হচ্ছে মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে কষাই নিব। আর রোস্টের মধ্যে হচ্ছে টক দই দিতে হবে মাস্ট। টক দই এই যে দেখেন আমি এখানে পুরো হাফ কেজি হচ্ছে টক দই দিয়ে দিলাম, একদম বাটি ধরাই ছিল, সেটা পুরোটা দিয়ে মশলাকে সুন্দর করে কষাই নিতে হবে। কষাই এমনভাবে নিতে হবে যাতে তেলগুলো উপরে উঠে যায়। আর এখন হচ্ছে স্বাদ মতো লবণটাও দিয়ে দিতে হবে। আর ভাজার সময় তো আমরা চিকেনের মধ্যে লবণ ব্যবহার করছি, সেটাও মাথায় রেখেই লবণ টবণ সব কিছু সুন্দর করে দিয়ে দিতে হবে। দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তেলগুলো যখন উপর দিয়ে উঠে গেছে তখন হচ্ছে আমি এখান থেকে অর্ধেকটা মশলা আরেকটা প্যানে তুলে নিচ্ছি, কারণ রোস্টের পিসগুলো আমি 2টা প্যানে রান্না করব। আপনাদের হচ্ছে এই যে মেহমান আসলে আপনারা কেমনে কী করেন আমাকে অবশ্যই জানাবেন। অনেকে দেখি কি মেহমান আসলে আগে থেকে 2 দিন আগে থেকে প্রিপারেশন নেয়, অনেক কিছু রেডি করে রাখে। বাট আমাদের বাসায় সে আগে থেকে বাজারই করবে না, আগে থেকে প্রিপারেশন নিব কীভাবে, নতুন আইটেম করব কীভাবে, মানে মেহমান যখন আসবে মেহমান দেখার পর বা আসার পর বাজার করবে, এরকম অবস্থা। মানে ফ্রেশ খাবে আর খাওয়াবে আর কি, মেহমানদের যে ফ্রেশ খাওয়াবো, ফ্রিজে রেখে কিছু খাওয়াবো না। কিন্তু আমার খুব শখ হয় যে আগে থেকে সমস্ত কিছু করে দিবে, তো আমরা হচ্ছে অনেক অনেক নতুন নতুন আইটেম রেডি করব, যেটা দেখে মেহমানরা খুশি হয়ে যাবে। তারপর হচ্ছে নতুন একটা আইটেমও হবে, সবাই আমার রান্নার প্রশংসাও করবে। তো এইরকম আসলে মনে হয়। আর যাই হোক, এখানে হচ্ছে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে অনেকক্ষণ কষাই নিয়েছি। কষাই নেওয়ার পর হচ্ছে এখানে আমি হচ্ছে এই যে দেখেন লাস্ট মোমেন্টে আর কি, এখানে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু দুধ দিয়ে দিয়েছিলাম আর কি, দুধ দিয়ে কিছুক্ষণ জাল করেছিলাম, মানে চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য পানির পরিবর্তে। সেটা মেবি ভিডিওতে উঠে না, স্কিপ হয়ে গেছে। এবং লাস্ট মোমেন্টে আমি হচ্ছে একটু ঘি দিলাম, তারপরে হচ্ছে হালকা একটু চিনি দিলাম। রোস্টের মধ্যে একটু হালকা মিষ্টি আমার ভালো লাগে, অনেকে রোস্টে বেশি মিষ্টি করে, তো বেশি মিষ্টি আমার ভালো লাগে না, আমার হালকা মিষ্টিটাই ভালো লাগে। তো অল্প একটু চিনি দিলাম, নাড়াচাড়া করে মিলিয়ে দিলাম, তারপর ঢাকনাতে ঢেকে ওটাকে নামায় ফেলবে। যে দেখেন গরুর মাংসের কালারটা এই পর্যন্ত আসছে, তো এটা পরে আবার একটু জাল করব, তার আগে হচ্ছে এটাকে নামায় ফেলবো। নামায় ফেলে পোলাওটা দিয়ে দিব। হ্যাঁ, আমি কিন্তু রোস্টটাও নামাই নিচ্ছি। দিকে দেখেন আমার যে আমাকে হেল্প করতেছে পোলাও রান্না করার পাতিলটা সুন্দর করে, সে হচ্ছে ধুয়ে দিয়েছে। আমি বললাম যে একটু ধুয়ে দাও, তুমি তো আর কিছু পারবা না, এটা একটু করে দাও। তো সে সুন্দর করে পাতিলটা ধুয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম, এটার মধ্যে পোলাও রান্না করবো, আর অনেকগুলো চালের পোলাও রান্না করব।
2.5 কেজি 3 কেজির মতো চাল। তো সেইটাই হচ্ছে রান্নার প্রিপারেশন আমি করতেছি। আর প্রথমে আমি যেটা করলাম, অনেকগুলো পেঁয়াজ দিলাম, দেওয়ার পর হচ্ছে সেগুলোকে আমি বেরেস্তা করে তুলে নিব। আর পোলাও রান্না করলে আমার কাছে পেঁয়াজ বেরেস্তা দিলে ভাল লাগে পরে আর কি। আর এই যে তেলের মধ্যে পেঁয়াজের একটা ফ্লেভার সেটা থেকে যাবে, তো সেই ফ্লেভারের মধ্যেই হচ্ছে আবার পোলাওয়ের চালটা ভাজা করব। তো সব মিলেই হচ্ছে পেঁয়াজ দিয়ে এভাবে করলে পোলাওটাও টেস্টি হয়। আর এই দিনের রান্না আমার খুবই মজা হয়েছিল, সবাই খেয়ে বলছে যে রান্নাটা খুবই মজা হয়েছে। আর আমি ঈদের দিন যে রান্না করছিলাম ওই রান্নাগুলো কিন্তু খুব একটা মজা হয়নি, সবাই বলছে যে মজা হয়নি, কারণ ঈদের দিন আমি এত মনোযোগ দিয়ে রান্না করতে পারি নাই। কারণ ঈদের দিন আমি সাজুগুজু করে পোলাও রোস্ট রান্না করতে আসছিলাম। সাজুগুজু করার আগে যে রান্নাগুলো করছিলাম ওইগুলা হচ্ছে মানে ভালোই মজা হয়েছিল, কিন্তু হচ্ছে সাজুগুজু করছি তখন তো গরম লাগছে, তখন তো আমি মনোযোগ দিয়ে রান্না করি নাই। মানে মনে হচ্ছে কখন রান্না করে রান্না সে ঘরে শেষ, মানে রান্নাঘর থেকে বের হব, তো সেই ভাবনাই হচ্ছে আমার মানে টেস্ট হয় নাই মেবি। তো আজকে জন্য মজা করে রান্না করতেছে, অনেক সুন্দর মনোযোগ দিয়ে রান্না করতেছে। এখানে দেখেন আমি সুন্দর করে এই যে চালটাকে সেই তেলের মধ্যে ভেজে নিলাম, এলাচ দারচিনি দিয়ে দিয়েছিলাম। আমি যেদিন পোলাওর মধ্যে কিন্তু এলাচ দারচিনিও মানে দিতে ভুলে গেছিলাম, মানে তাড়াহুড়ায়। স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ ভেজে নিব। এরপর হচ্ছে আমি চালের ডাবল পানি গরম করতে দিছিলাম রাইস কুকারে, তো সেটাও গরম হয়ে গেছে। তো সেই পানিটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে নাড়াচাড়া করে নিব। আর আমার পোলাওয়ের মধ্যে আমি এক্সট্রা কিছু অ্যাড করব, যেমন ঘি, তারপর হচ্ছে আলু বোখারা, এগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। আর পোলাওটা একদম ঝরঝরে সাদা কালার হবে। আর আলাদা একটা টেস্ট আনার জন্য আমি কিছুটা গুঁড়া দুধও দিয়ে দিব। তো এই সময় হচ্ছে চুলার আঁচটা বলক ওঠার আগ পর্যন্ত হাইই থাকবে, বলক উঠলে আছে কমাই দেব। আর এখানে হালকা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, এই জন্য ফালি করেই দিয়ে দিছি কাঁচামরিচগুলো। অনেকে আস্ত কাঁচামরিচ দেয়। তো যাই হোক, বলক চলে আসছে, যে দেখেন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এবার হচ্ছে দেখেন প্রথমে কিশমিশ দিয়ে দিলাম। এই কিশমিশ, তারপর হচ্ছে আলু বোখারা, এগুলো মুখে পড়লে আমার কাছে ভালোই লাগে, একটু শাহি শাহি একটা মানে ব্যাপার আসে আর কি। এরপর আলু বোখারা দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলা পোলাওয়ের চাল, অনেকগুলো পোলাও হচ্ছে, তো গ্যাসের চুলায় এই রান্নাটা করতে একটু সময়ই লাগে বেশি পরিমাণে থাকলে আর কি। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। লবণটাও এই মুহূর্তে হচ্ছে চেক করে নেবেন আর কি। আর এদিকে হচ্ছে আমি যে কালারটা সুন্দর হওয়ার জন্য, সাদা ঝরঝরে টেস্ট আনার জন্য হচ্ছে একটু গুঁড়া দুধ দিলাম, তারপর হচ্ছে ঘি দিয়ে দিলাম। এই মুহূর্তে ঘিটা দিলে সুন্দর করে পোলাওটা ফ্লেভারও আসে আর ভালোভাবে মিশে যায়। পরে দিলে শুধু উপরের অংশটাই ফ্লেভার আসে। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। পানিটা সমান সমান হয়ে গেলে দমে দিয়ে 20 মিনিট রাখবো। 20 মিনিট পর ঢাকনা তুলে নিব। তো যে দেখেন 20 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, একদম ঝরঝরে সাদা পোলাও হয়েছে, অনেক টেস্ট হয়েছে। এই যে মাংসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন রোস্টগুলোও কিন্তু উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা করা ছাড়াই জাস্ট পেঁয়াজ বাটা দিয়ে রোস্টটা রান্না করছি, অনেক বেশি মজা হয়েছিল। এই যে দেখেন পোলাওগুলো সুন্দর করে বেড়ে দিচ্ছি, সাথে খিচুড়িও রান্না করছিলাম রাইস কুকারে। এরপর হচ্ছে এই সালাদ টালাদ তো এগুলোও করা হয়েছে। আর মেহমানদারি করতে তো আমার ভালোই লাগতো। তো আমি আমার রান্না করা খাবারগুলো কাছ থেকে দেখাই, দেখেন কতটা ইয়ামি হয়েছে। গরুর মাংস, খিচুড়ি, তারপর হচ্ছে সবগুলো আইটেম আমি একা রান্না করছি। আর মেহমানরা কিন্তু অনেক অনেক আইটেমের মিষ্টি নিয়ে আসছে। প্রত্যেকটা মিষ্টি এত এত টেস্টি ছিল, পুরাই টেস্ট ছিল, অনেক টেস্ট ছিল। এই দেখেন বাচ্চারা অলরেডি খেয়েও ফেলছে। তো এই ছিল আমাদের আজকের ভ্লগ, আশা করি ভালো লেগেছে। আর আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ সবাইকে।